আসলে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই গাছটা কারণ গাছ কিছুদিন আগে বেশ মানে আপনার গাছটা শুকিয়ে গিয়েছিল একদম। এই যে এই ডালটা যে দেখতে পাচ্ছেন এই যে এই ডালটার মতো, তো আমি বেশ আসলে চিন্তায় পড়ে গেছিলাম যে এই গাছটা আসলে মারা যাচ্ছে বা মারা যাবে কি না সেরকম। এই ডালটা যেমন দেখতে পাচ্ছেন এই ডালটার মতো একদম যে শুকনো হয়ে গেছিলো পুরো গাছটাই। তো আমি আসলে চিন্তায় ছিলাম যে এই গাছটা আসলে বাঁচবে কি বাঁচবে না। এবং তো পরবর্তীতে আমি এই গাছটা যার কাছ থেকে নিয়েছিলাম মাহবুব পলাশ ভাই, তাকে ফোন করি যে আসলে এই গাছটা তো এরকম। তখন তিনি বললেন যে আসলে আবহাওয়াজনিত কারণে মূলত এই সমস্যাটি হতে পারে, তো আপনি আরেকটু পরিচর্যাটা বাড়িয়ে দিন, পাশাপাশি ওই সময় মানে পর্যাপ্ত পানি দেওয়ার একটা ব্যবস্থা করতে বললেন, পাশাপাশি আরেকটু যত্ন করতে বললেন। তো যত্ন করলাম, তারপরে এই যে দেখেন এখন অনেক সুন্দর, মানে কত সুন্দর সবুজ পাতা হয়েছে গাছটিতে, অনেক সুন্দর লাগছে দেখতেও, একদম নরম, বেশ তুলতুলে নরম হয়েছে, অনেক সুন্দর। তো দর্শক, অনেকে হয়তো ভাবছেন যে এটি আসলে কি গাছ। এটি আমরা সাধারণত করম বা কারাম এটা বলে থাকি আমরা। তো এই গাছটি মূলত আমার জানা মতে এই গাছটা প্রথমে আমাদের এই গ্রামটিতেই আমাদের দেশে রোপণ করা হয়েছে। আরও হয়তো কোথাও থাকতে পারে, সেটা আমার এখনও জানা নেই। তবে আমার জানা মতে এখনও আমি কোথাও বাংলাদেশে খুঁজে পাইনি যে এই গাছটার উপকারিতা জেনে বা এই গাছটার যে আমাদের একটা পরবে লাগছে বা একটা পরবে আমরা এই গাছটা ব্যবহার করি, সেই উপকারিতাটা জেনে কোথাও রোপণ করতে পারছে, এই বিষয়টা আমি এখনও জানি না। তো যাই হোক, সর্বোপরি আমরা চাই এই গাছটা সুন্দরভাবে বেড়ে উঠুক। পাশাপাশি এটা আমরা আমাদের যে পরব আছে সেটাতে ব্যবহার করব। সেই সাথে এই গাছটা আমাদের দেশ থেকে মোটামুটি হারিয়ে যাওয়ার মতোই অনেক সংখ্যায় কমে যাচ্ছে দিন দিন। তো আমাদের আশা থাকবে আমরা যদি সবাই মিলে এই গাছটাকে রোপণ করতে পারি, তাহলে দেখা যাবে যে এই গাছটা হয়তো বিলুপ্তির হাত থেকে, যেমনটা বলছিলাম যে মানে বিলুপ্তি হচ্ছে, আমাদের এলাকায় খুঁজলে সর্বোচ্চ দেখা যাবে 8 থেকে 10টি এই গাছটা পাওয়া যাবে। তো এতগুলো প্রায় 35টা গ্রাম মিলে আমরা বসবাস করি, তো সেই জায়গাতে 8-10টা গাছ যদি আমাদের এখানে থাকে, এটা আমাদের জন্য খুবই মানে সংকটের একটা কথা। দেখা যায় আমরা যখন এই উৎসবটা করি তখন ভিন্ন গ্রাম থেকে এই চারাটা নিয়ে এসে আমাদের রোপণ করতে হয়, এটা আমাদের জন্য খুবই অসুবিধা হয়। সর্বোপরি আমি আশা করছি যে আমরা এই গাছটা যেন সরকারিভাবে হোক বা বিভিন্ন বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে, পাশাপাশি আমরা সবাই মিলে এই গাছটা আমরা রোপণ করতে পারি, পাশাপাশি টিকিয়ে রাখতে পারি, এই আশাবাদ রাখতে পারি।